এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি আর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উপর পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিয়ে দ্রুত একটি সমঝোতার আহ্বান জানিয়েছেন তিনি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, মার্কিন হামলার জেরেই আলোচনায় বসতে চাইছে ইরান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা হবে, আর এই লক্ষ্যে রোববার ব্যাপক হামলার প্রস্তুতি নিয়েছিল পেন্টাগন। তবে হঠাৎই নাটকীয় মোড়ে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল ওয়াশিংটন। ট্রাম্পের এমন হুমকির পর ইরান জানায়, হামলা চালানো হলে পুরো অঞ্চলকে অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। একই সাথে হরমুজের সাথে সাথে অন্যান্য সমুদ্রপথ বন্ধ এবং যুদ্ধ মধ্যপ্রাচ্য থেকে বাইরেও ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি দেয়া হয়। এরপরই সামরিক পদক্ষেপ স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। দাবি করেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অভিযান বন্ধে অনুরোধ জানিয়েছে। সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামোতে সমঝোতা হয়েছে বলেও দাবি করেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ট্রাম্পের চাপে তেহরান আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। তবে এমন কোনো সমঝোতার কথা স্বীকার করেনি ইরান। ফলে মার্কিনীদের এসব একতরফা দাবি প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা।